দেখান, ভালো করে ছবি তুলেন, কারণ আমরাই তো হচ্ছে আপনাদের ভিউয়ের মূল উৎস। আমরা যে এই পথে কেন আসছি, কি কারণে আসছি, কখনো সেগুলো চিন্তা করছেন? আমাদের পিছনে কারা আছে, আমাদের ভরণ পোষণ কারা করতেছে, কখনো কি তাদের খোঁজ দিচ্ছেন? সারাক্ষণ কি শাস্তেই থাকবি? একটু বন্ধ কর। তখন থেকে গিলতাছস কসনাকে লাগবো সমস্যা নেই। শরম করে মানে কোনটা লাগবো ক তুই? আর দেখে তো মনে হয় না যে কিছু মাল পানি লয়ে আইছস। কি কয় ভাই? এই আপনি চেহারা দেখে কেমনে বলবেন? কপালে কি লেখা আছে? ধারণা নাই আসলে আমার সম্পর্কে কোনো ধারণাই নাই। একটা কথা কই, তোমার রেট সব আমার কাছে আছে। কত রেট আর কত বাজেট সুন্দর করে কয়ে দাও, আমরা টাকা গুইনা দিয়ে দিতেছি। আরে বাবা ক কোনটা পছন্দ হইছে? সময় নষ্ট করিস না, বহুত কাস্টমার আইতাছে। অভিজয়, আমি তো একটা পছন্দ করছি মনে মনে, আর তোর কোনটা পছন্দ করে ফেলা। আমার তো আপনারই পছন্দ, আপনারই লাগবে। কস কি? তোর মতো চিংড়ি মাছ পারে না খাইতে বড়াইতে, আবার আইছে রাগব বল চাবাইতে, কুলাইতে পারবো নাকি? সর এন থেকে কোনটা পছন্দ হয় হেডা ক। আরে আমি কি আমার জন্য কইছি? আমি এটি করতেই নেই, আমি তো বাইরে লইছি। আরে থাম, অনেক অপমান করে ফেলাইছে আর সহ্য হইতেছে না। একটা কথা কই তোমার, কালকে ও একজনের কাছে গেছিল, হাতির মতো শরীর, সে এখন আইসিইউ তে আছে। তুমি কি আইসিইউ তে যাবে চাও নাকি? ওই হাতি এখন আইসিইউ তে দিন গুনতাছে। আইসিইউ তো নেওয়ার ব্যবস্থা আমি করতেছি। এই এই দাঁড়াও। এই বড় সাহেব ছবি উঠান, ভিডিও করেন। পালাইতেছিস কই? হ্যাঁ, ভিডিও করেন, দেখান, ভালো করে ছবি তুলেন, কারণ আমরাই তো হচ্ছে আপনাদের ভিউয়ের মূল উৎস। আমাদেরকে ভিডিও না করলে তো আপনাদের আবার হবেও না, তাই না? কিন্তু ওই যে আমরা যে এই পথে কেন আসছি, কি কারণে আসছি, কখনো সেগুলো চিন্তা করছেন? আমাদের পিছনে কারা আছে, আমাদের ভরণ পোষণ কারা করতেছে, কখনো কি তাদের খোঁজ দিচ্ছেন? কখনো কি তাদের ইন্টারভিউ নিছেন, ছবি ছাপাইছেন? কারা? আমরা দোষী, কারণ আমরা সমাজ নষ্ট করছি। আমাদের পিছনে যে রাঘব বোয়াল আছে, কখনো কি তাদের খোঁজ দিচ্ছেন? নেন নাই। আপনি নেবেন কেন? আপনি যদি খোঁজ নিতেন তাহলে তো আপনার চাকরি চলে যাবে। আসছেন এখানে সমাজ সেবা করতে, আমাদের উৎখাত করতে। আপনাদের পত্রিকায় ছাপানো হবে, বড় বড় ছবি করে আসবে, বড় বড় হেডলাইন আসবে যে আপনারা আসছেন, আইসা সেটা রেড দিছেন হোটেলের মধ্যে, আমরা পেশাগিরি করে বেড়াইতেছি। এগুলোতে আপনারা হেডলাইন করে নিজেদের নাম কামাইতে চাইতেছেন। আর এই যে পুলিশ ভাই, আপনি তো আসছেন এখানে সমাজ সেবা করতে, তাই না? আমরা কেন আসছি, আমাদের পিছনে কারা আছে, কারা আমাদেরকে এখানে নিয়ে আসছে, কখনো কি চেষ্টা করছেন, খোঁজ লাগাইছেন কিভাবে হইছে? আর এই যে আপনি বড় বড় যারা আছে তাদেরকে একটাও ইন্টারভিউ দেখাতে পারছেন? টেলিভিশনে তো আমরা আসে, আমরা এই যে এই মেয়েগুলো আসে, ওই রাঘব বলের পারছেন একটা চেহারা দেখাইতে? একটা ইন্টারভিউ দেখাইতে পারেন নাই, কারণ আপনাদের ইনকাম তো আমরা। আর ওদেরকে যদি দেখান, আপনাদের তো টিআরপি লস হয়ে যাবে, আপনাদের পিছনে ইনভেস্ট করবে না। আপনাদের মূল টাকার অঙ্ক হচ্ছে ওরা আপনাদেরকে পালে আমাদেরকে ধরার জন্য। এই যে আপনারা এই সাংবাদিক পুলিশ মিলা যে আমাদের পিছনে দাও কইরা বেড়ান, আমাদেরকে ধরে নিয়ে যান। আমরা এটা পালানোর জন্য চেষ্টা করতে গিয়ে আমরা কতগুলা মেয়ে জান দিছি, ছাদ থেকে লাভ দিছি, কারণ বাড়িতে যাওয়ার তো আমাদের কোনো উপায় নাই। ফ্যামিলি তো আমাদেরকে নেবে না। আপনাদের ফ্যামিলি আপনাদের কাছে থাকে, আমাদের ফ্যামিলি কিন্তু আমাদের কাছে থাকে না। আরে যে এখানে দেখতেছেন, এখানে আরেকটা মেয়ে ছিল, রিঙ্কু নাম, রেড দিতে এসে ওই মেয়েটা ধরা খাবে বলে ও ভয় পায় ছাদ থেকে লাফ দিছে। কই তখন তো আপনারা আসেন নাই, এইটার বিচার করতে তো আপনারা আসেন নাই, কেউ তো সুরাহা করতে আসেন নাই। যে আপনি আসছিলেন ইনভেস্টিগেশন করতে, এখন আসছেন সমাজ সেবা করতে, আমাদের মতো মহিলাদেরকে পরিষ্কার করতে। আপনাদের কোনো ফুটেজ আমার টেলিভিশন চ্যানেলে যাবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। তাহলে চলো চলো আসেন। তোদেরকে আর এভাবে আত্মহত্যা করতে হবে না, আমার কাছেই থাকিস তোরা। আমি নাকি পাই না, এইবার যে পাইছি একটা টুকাও পরে নাই। পছন্দ হয়েছে কি? নাম কি তোমার? আরে নাম দিয়ে কি করবে, এখন খালি কোন দাম কত দিবে? দাঁড়ান রে ভাই, একটু দেখতে তো দিবি, না দেখে কি দাম দিব আমি? দেখেন ব্যাগটা একটু সরাও তো, একটু টান টান রে বড়। টানটা নেই বসো, উনি আবার দেখে নাই তো, ওনার যদি পছন্দ হয় তোমার রেট একটু বেশি দেবো, সমস্যা নাই। পছন্দ হয়েছে কি? ঠিকঠাকই আছে তো। কত?
ভালো জিনিসে ভালো রেট। যদি ওনার মতো একটু বয়স হইতো 10,000 যদি লয়ে দিত, কিন্তু একদম কষি তো নিতে হইলে 50,000 টাকা নগদ। আরে ওর কি দাম কইতেছে? ওর তো বুক পিট কিছু নাই, ওর তো দামও বেশি হয়ে গেছে। না না না, এই দামের মধ্যে নেওয়া যাবে না, অনেক হয়ে গেছে। আচ্ছা 50,000 আসলে অনেক বেশি হয়ে যায়, আর কমায় মমায় নাও কি কও তুমি? একদম মায়া নিয়ে আইছো দেখে আর 50,000 দিতে হইব? এই শুনেন একটা কথা কই, আরো কিন্তু অনেক জায়গায় আমার রেট হয়েছিল 80,000, 90,000, 1 লাখ টাকা পর্যন্ত চলে গেছিল। আসলে কথা দিছিলাম একটা দেখে দিব, এজন্য নিছি। দেখেন 50,000 দিতে পারেন, নাহলে অন্য কাস্টমার আছে 80,000 টাকা নগদ। আচ্ছা ঠিক আছে, দেখতে তো আসলে হ্যাঁ আছে, মায়াটার চেহারা মধ্যে একটা মায়াও আছে। আর অমন করিস না, হন তুই এখন বুঝা হয়ে গেছস না, তোর এখন একটা দাম যেটা ছিল ওটা কমে গেছে। তোর কাস্টমার কাছে পাঠাইলে পরে কি কয় জানোস? কয় কার কত কাল, এখন নিলে পর তো হাতের মতো পাশে গেলে শুয়ে থাকে, কোনো মজা পাওয়া যায় না। একটা এরকম দাম আছে বুঝছস, অনেক কাস্টমার ধরন যাইব। ওই ঢেমসি, তোর এই ব্যবসাটা দাঁড় করাইছিল কেডা? এই রোজিনাই দাঁড় করাইছিল। এই গতর খাটায় তুই লাখ লাখ টাকা কামাই করছিস বছরের পর বছর। এখন আমি বুইড়া হয়ে গেছি না, এখন আমার কোনো দাম নাই কে তোর কাছে? ও রুজিনা ভা, এটা চুপ থাকো, তোমার বয়স হয়েছে না, এখন ওরকম দাম নাই। শোনো, জিনিস নিয়েছি, দাম বেশি, কাস্টমারও বেশি আসবে, চুপ করে থাকো। মিয়া ভাই টাকাটা দিয়ে দেন না, চলে যায়। আচ্ছা আচ্ছা দিতাছি। হুম, তোর দাম আসলে সব সময় এখনো থাকবো, কিন্তু কথার সবকিছু একটা বয়স আছে না। ওর দিয়া যে মনে কর বড় বড় মুরগিটি ধরতে পারবো, হেই কে তোর দিয়ে ধরুন যাবো, বিষয়টা বুঝতে হইব তো। আচ্ছা হলো ঠিক আছে, 50,000 টাকাই দেবো, কোনো প্রবলেম নাই। এ রুজিয়া ভা, একটু কম কথা কও তো, তোমার বয়স হয়ে গেছে গা, তোমার কাস্টমার দেখলে অন্য রাস্তা দিয়ে যায়, এর দেখলে কাস্টমারের সিরিয়াল লাগবো। মিয়া ভাই অত কথা কই না, টাকা দেন তাড়াতাড়ি যাই গা। আচ্ছা ঠিক আছে, টাকা 50,000 দেবো, কোনো প্রবলেম নাই। কিন্তু একখান কথা তো ক, এই যে কসিমাইটা নিয়ে আইসোস, কোনো পুলিশের ঝামেলা হইব না তো আবার? ওর কিন্তু বয়সও কম আছে, বুঝে শুনে কিন্তু পরে কিনে নিও এই মুখটারে। আরে বুঝছি বুঝছি, খুশি মনে হয়েছে। কি গো, খুশি মনে হয়েছে না? একবারে খুশি মনে হয়। কোনো সমস্যা নাই, খালি টাকা দাও, যেদিকে রাখবো ওদিকে থাকবো, বইবা গেলে বইব, হইবা গেলে হইব, কোনো সমস্যা নাই, টাকাটা দাও খালি। ভালো তুই পড়াই নিয়ে আইসে, সমস্যা পড়া চিন্তা করিস না, রাইয়া দিই, এরকম দরকার আমাকে। সবই ঠিক আছে, একেবারে তো অল্প বয়স, দেখতেছস না? এইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার শুধু টাকা দেন, কোনো ঝামেলা হবে না। আর কোনো চিন্তা করতে হবে না, আমরা চলে আসছি। এই এরা করতে গেছলো? আপনারা কারা? আপনি এবং আপনার সহকর্মী সম্পর্কে আমাদের কাছে অনেক বাজে ইনফরমেশন আছে। আপনার দীর্ঘদিন যাবৎ ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে দেশ ও বিদেশে পাচার করে আসছেন। আর বকুল সাহেব আর এই যে মেয়েটা আমাদের সোর্স হিসাবে কাজ করেছে। ধন্যবাদ বকুল তোমাকে। তুই বেটা আমি গিরি করছস, তোর খবর আছে দেখিস। স্টপ, শোনো, আর আপনি সসম্মানে আমাদের সাথে আসুন। তোরে কইছিলাম